আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা যখন বিকাশে টাকা পাঠাই, অনেক সময় দেখা যায় যে আমাদের টাকাটা কিন্তু ভুল নাম্বারে চলে গেছে। তো আমরা ছোট্ট একটা সেটিংস যদি জানি, তাহলে কিন্তু ওই ভুল নাম্বারে যাওয়া টাকাটা কিন্তু আবার ব্যাক নিয়ে আসা যায়। তো সেটা হচ্ছে আপনার যদি ওই নাম্বারে বিকাশ খোলা না থাকে, তাহলে এই সেটিংসটা কার্যকর হবে। তো বন্ধুরা চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে সেটা দেখে নেই কিভাবে এটা করবেন। তো বন্ধুরা আমি বিকাশ অ্যাপসটি ওপেন করে নিয়েছি। এখন আমি সেন্ড মানি করব। তো এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এই নাম্বারে আমি এখন 10 টাকা সেন্ড মানি করব। তো এখন কিন্তু এখানে ট্যাপ করলে এই টাকাটা সেন্ড মানি হয়ে যাবে। তো যাওয়ার পরে এখন এটা যদি আপনার বিকাশ নন বিকাশ নাম্বার হয়ে থাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে যে নন বিকাশ। এর উপর যদি আপনি ট্যাপ করেন, তাহলে এখানে বাতিল যে একটা অপশন আছে এর উপর একটা ট্যাপ করে দিয়ে এখানে যদি হ্যাঁতে একটা ট্যাপ করে দেন, তাহলে কিন্তু এই টাকাটা সঙ্গে সঙ্গে আপনার ব্যাক চলে আসবে। তো বন্ধুরা, যদি আপনার নন বিকাশ নাম্বার হয় তাহলে কিন্তু খুব সহজে এভাবে ব্যাক নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, বিকাশ যদি খোলা না থাকে তাহলে এই প্রসেসটা কমপ্লিট করলে কিন্তু আপনার টাকাটা ব্যাক চলে আসতেছে। কিন্তু যদি ওই নাম্বারে বিকাশ খোলা থাকে, সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, যদি সাধারণত আপনারা ফোন দেন তাকে, ওই ব্যক্তি যদি ভালো না হয় তাহলে কিন্তু ওই টাকাটা আপনার ফেরত দিবে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বিকাশের যে কাস্টমার কেয়ার যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা ফোন দিয়ে কিছু তথ্য আপনাদেরকে চাওয়া হবে। সেই তথ্যগুলো সঠিক যদি দিতে পারেন, তাহলে কিন্তু তারা আপনার ওই টাকাটাকে আপনার ব্যাক করে আবার আপনার অ্যাকাউন্টের ভিতরে ঢুকিয়ে দেবে। তো আপনারা সরাসরি এই ব্যক্তিকে ফোন না দিয়ে আপনারা সরাসরি কাস্টমার কেয়ারে ফোন দিবেন, তাহলে আপনারা এই টাকাটা সম্পূর্ণটা খুব সহজে পেয়ে যেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।